नमस्कार बंधुरा, आजकेर रेसिपिटा पंचायत प्रधान नीना गुप्तार तरफ थेके। और ओनार এই রেসিপিটা এতটাই সহজ আর এতটাই টেস্টি যে এটা খুব ভাইরাল হচ্ছে। যারা পঞ্চায়েত সিরিজটা দেখেছেন তাদের তো কিছু বলার নেই, কিন্তু যারা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আজই দেখুন, কারণ কি প্রত্যেকের অভিনয় দেখার মতো। চলুন পঞ্চায়েত প্রধান মঞ্জু দেবীর ভাইরাল রেসিপিটা দেখে নেওয়া যাক। মঞ্জু দেবীর এই রেসিপিটার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো বাসি ভাত। এখানে রয়েছে এক বাটি বাসি ভাত। এবারে এই ভাতটাকে আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সুজি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ, আর দেখুন নিয়েছি একটা ম্যাগি মশলা। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রাখা, সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা গাজর। গাজরটাও দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মতো টক দই, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। বাড়িতে বাসি ভাত তো সবারই কম বেশি থাকে। সবাইকে অনুরোধ করলাম নীনা গুপ্তার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবার জন্য। এটাকে ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আর একবার মিক্স করে নেব। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, যাতে সুজিটা একটু ফুলে যায়। 10 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আরও একবার একটু ভালো করে মেখে নেব। যদি আপনাদের এটা একটু নরম মনে হয় সেক্ষেত্রে একটু সুজি অ্যাড করে দিতে পারেন, আর যদি একটু বেশি শক্ত মনে হয় সেক্ষেত্রে দই মিক্স করে নেবেন। সুজিটা রেস্টে রাখার পরে এটার বাইন্ডিংটা একদম ঠিকঠাক এসে গেছে। এবার এটার শেপ দিয়ে নেব। প্রথমেই এই মিশ্রণটা থেকে সমান মাপের কয়েকটা ভাগ করে নেব, তাহলে টিকিয়াগুলো সমান মাপের তৈরি হবে। আমি আগে থেকেই হাতে তেল রাব করে নিয়েছি। এবার এগুলোকে টিকিয়ার আকারে গড়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে ছোট ছোট করে বাঁধাকপি, ক্যাপসিকাম এই সবজিগুলোও কিন্তু অ্যাড করে দিতে পারেন। দেখুন ঠিক এইভাবে এগুলোকে বানিয়ে নিতে হবে। সমস্ত টিকিয়াগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করার পালা। আর এটা আমি শ্যালো ফ্রাই করব, সেই কারণে প্যানে আমি খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এর মধ্যে একে একে আমি টিকিয়াগুলো দিয়ে দেবো, দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর এর নিচের দিকের কাঁচা ভাবটা যতক্ষণ না চলে যাচ্ছে এগুলোকে কোনো রকম টাচ করা চলবে না, এইভাবেই রেখে দিতে হবে। মিনিট খানেক পরে আমি এগুলোকে স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে উল্টে দেবো, কারণ কি নিচের দিকটা দেখুন লালচে হয়ে গেছে। ঠিক একইভাবে এই সাইডটাকেও ফ্রাই করে নিতে হবে। এবারে একে একে টিকিয়াগুলো আমি তুলে নেব, কারণ কি টিকিয়াগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। মঞ্জু দেবীর ভাইরাল রাইস টিকিয়া একদম রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করার পালা। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।